আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার আরএসটি রাফসান ইউটিউব এবং ফেসবুক পেজের প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আজকের প্রথম ব্লগটি হচ্ছে ঢাকা টু বরিশাল, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি এখন আছি বাসায়, বাসা থেকে যে রেডি হচ্ছি। আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই, জুতা বাঁধতেছে, এবং এখানে আমার বন্ধু, সে আমার জুতার ফিতাটা ঠিক করে দিচ্ছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ঢাকা থেকে বরিশাল সফরে কি দেখতে দেখতে বরিশাল পৌঁছাই এবং কি করি। এখানে আমি রেডি হয়ে বসে আছি, ওর এখনো জুতার ফিতা বাঁধা হয় নাই, তো আমি রেডি হয়ে একটু ভাবসাব নিচ্ছিলাম। তো চলেন, ওরও রেডি হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে রেডি, আমরা ব্যাগ ঘাড়ে নিচ্ছি। যাওয়ার সময় আমার বন্ধুর সঙ্গে হাত হ্যান্ডশাপ করে যাচ্ছি, কারণ আমার বন্ধুকে রেখে অনেক দিনের একটি সফরে বের হচ্ছি, প্রায় এক সপ্তাহের সফর। কারণ এক সপ্তাহ হচ্ছে আমরা এখান থেকে বরিশাল যাব, বরিশাল থেকে আবার ফরিদপুরের উদ্দেশ্যে ওখান থেকে রওনা হব। এখন নিচে নেমে আমরা উবারে কল দিচ্ছিলাম, একটা উবার ডাকতে হবে, কারণ আমাদের এখান থেকে যাত্রাবাড়ি যেতে হবে উবারে, বাসে প্রচন্ড জ্যাম, এই জন্য আমরা উবার ডাকতেছিলাম। হ্যাঁ, একটা উবার রিসিভ করেছে, আমাদের ফোন দিয়ে বললো আমি আসতেছি, আপনারা যেখানে আছেন ওখানে ওয়েট করেন। অবশেষে আমাদের উবারটি চলে আসছে, আমরা সুন্দরভাবে চলে যাচ্ছি, মামা খুব সুন্দরভাবে চালাচ্ছিল। চলতে চলতে এখন চলে আসলাম আমাদের সেই প্রাক্তন ডিবি হারুন আঙ্কেলের অফিসের সামনে দিয়ে যাত্রাবাড়ি যাচ্ছি। যাত্রাবাড়ি পৌঁছাতে না পৌঁছাতে দেখলাম রাস্তার পাশে কিছু পোলাপান বসে ডেন্ডি খাচ্ছিল। তো অবশেষে আমরা যাত্রাবাড়ি পৌঁছে গেলাম, পৌঁছে গাড়ি থেকে নেমে মামার ভাড়াটা দিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাসে উঠেই দেখলাম একটি মামা আমরা বিক্রি করতেছে। তো আমার আমরা খুবই পছন্দ, তো মামাকে বলতেছিলাম মামা আমরার প্যাকেট কত করে? মামা বলতেছে 20 টাকা করে। তো আমার ছোট ভাইও বললো হ্যাঁ আমরা নেও, আমরা খেতে খেতে চলে যাবো আমরা। তো 20 টাকার আমরা এতগুলা জানলে তো একটা নিতাম। আবার নাটক মারা বাসে উঠে প্রতিনিয়ত যেটা ফেস করতে হয়, যেটা হচ্ছে সিট নিয়ে মারামারি হয়, সিট নিয়ে ঝামেলা হয় কন্ডাক্টরের সাথে। এটা তো আমাদের বর্তমান প্রতিনিয়তর কাজ হয়ে যাচ্ছে, বাসে এটা ঘটবেই। গ্যাঞ্জাম দেখতে দেখতে পৌঁছে গেলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। টোল প্লাজা পার হয়ে দেখতে পেলাম রাস্তার পাশে কাশবন, কাশবনের দিকে তাকিয়ে থাকলাম। উপরে আকাশটা খুব দুর্দান্ত দেখাচ্ছিল, আর আমার ছোট ভাই কি যেন রাস্তার পাশে দেখতেছিল এবং ভাবতেছিল। ভাবতে ভাবতে চলে এলাম পদ্মা সেতু টোল প্লাজায়। পদ্মা সেতু টোল প্লাজা থেকে টোল দিয়ে চলে আসলাম পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর উপরে এসে পেয়ারা খাচ্ছিলাম এবং সেতুর আশপাশগুলো দেখতেছিলাম, এবং জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। কি সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর মনোরম দেখতে। আমাদের একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আমরা বাসের ডান পাশে বসতে যাওয়ার সময়, আর ডান পাশের থেকেই সূর্যটা আসতেছিল, সূর্য এসে সরাসরি মুখে লাগতেছিল। তো ছোট্ট করে একটি ঘুম দিয়ে দিলাম, ঘুম থেকে উঠে দেখি আমাদের চলে আসছি ভাঙ্গাতে। ভাঙ্গাটা আসলে বাংলাদেশের উন্নতম একটি জায়গা। ভাঙ্গার সৌন্দর্য দেখে ছোট একটা ঘুম দিয়ে দিলাম। কিন্তু কিভাবে ঘুম দিব ভাই, পাশ থেকে যে সূর্যের আলোটা আসতেছে একদম চোখের উপরে লাগতেছে, আসলে কোনো দিক থেকেই শান্তি পাচ্ছি না। তো আশেপাশের সৌন্দর্যগুলো দেখতেছি, এখন কি করব, ঘুমাতে তো কোনোভাবেই পারতেছি না। আর অনেকটা সময় লেগে যাচ্ছে, আমরা কেন জানি অনেকটা সময় বাঁচে, ভাবছিলাম অল্প সময় লাগে। অবশেষে ঢুকে গেছি বরিশালের ভিতরে। বরিশালের ভিতরে ঢুকেই দেখলাম রাস্তার পাশে একটা পুলিশ ভদ্রলোককে কেন জানি রাস্তা থেকে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে। সামনে আবার ট্রাফিক দৌড়ে রাস্তাটাকে ক্লিয়ার করে দিচ্ছে, জানি না সামনে কি ঘটতে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে দেখলাম ভিআইপি, কোনো একজন ভিআইপি যাচ্ছে। আজকে তীব্র রোদ থাকার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছিল, কারণ আমরা রোদ এতটা সহ্য করতে পারতেছিলাম না, কেন জানি না, শরীরে শুট করতেছিল না। ভাবতে ভাবতে চলে আসলাম বরিশাল। বরিশাল এসে নিচে নেমেই খুঁজতেছি, মানুষের মুখে শুনেছি বরিশালের পেয়ারা মেয়েদের নাকি খুব চেহারা, তাই আমরা খুঁজতেছিলাম আশেপাশে কোনো পেয়ারা বা কোনো মেয়ে আছে কিনা, কিন্তু কোথাও খুঁজে পেয়ারা বা মেয়ে পেলাম না। তাই আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচন্ড রোদ সহ্য হচ্ছিল না বলে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আইসক্রিম খেয়ে আশেপাশে ঘুরতেছিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে চলে আসছি ফলের দোকানে, কারণ আমার কিছু ফল নিতে হবে। আমার মেজটি একটা ভাগ্নি আছে,
সে খুব ফল পছন্দ করে, তাই ফল নেওয়ার জন্য মামার সাথে ফলের দামটা জিজ্ঞাসছিলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল মামা ফলের দাম একটু অতিরিক্ত অনেক বেশি বলতেছিল বাজার দর হিসেবে। তাই আমরা অন্য কোনো একটা দোকানের দিকে রওনা হচ্ছিলাম, অন্য কোনো দোকানে গিয়ে দেখবো আসলে ফলের দাম কি এখানে এরকমই কিনা। যদি হয় তাহলে আবার এখান থেকে নিবো, আর যদি এর থেকে কম পাই তাহলে অন্য কোনো দোকান থেকে নিবো। তো চলে আসছি এই দোকানে। এই দোকানে এসে বেদেনা খুব পছন্দ হলো, বেদেনার সাইজ এবং বেদেনা খুবই দেখতে খুবই সুন্দর ছিল, তাই এই দোকান থেকে বেদেনা নিয়ে নিচ্ছি বাগ্নির জন্য। ফল কিনা শেষ করে চলে আসছি মিষ্টির দোকানে, কারণ বনবাড়ি গেলে তো মিষ্টি নিতেই হবে, মিষ্টি ছাড়া তো আর বনবাড়ি যাওয়া যায় না। তাই মিষ্টি পছন্দ করতেছিলাম কোন মিষ্টিগুলো নিব। এখানে দেখে সবগুলোই পছন্দ ছিল, বাট সবগুলো তো নেওয়া সম্ভব না। মিষ্টি কেনা শেষ করে এখন চলে আসছি ভাগ্নির জন্য চিপস বা বিভিন্ন খাবার নিতে। খাবার টাবার নিয়ে এখন চলে যাচ্ছি রিক্সা খোঁজে রিক্সা স্ট্যান্ডে। রিক্সা স্ট্যান্ডে এসে একটা রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে বরিশালের আশেপাশে সৌন্দর্য মনোরম পরিবেশগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি চান্দু মার্কেট। চান্দু মার্কেট যাওয়ার পথে যেগুলো চোখে বাঁধলো তার ভিতরে সব থেকে দুর্দান্ত পরিবেশ হচ্ছে বাইকার গ্রুপের ফটোশুট। আসলে আমার বাইক খুব পছন্দ, বাইকার গ্রুপও খুব পছন্দ। এগুলো দেখতে দেখতে চলে আসছি আমরা চান্দু মার্কেট। চান্দু মার্কেট এখানেও দেখি প্রচন্ড জ্যাম, যে জ্যাম ছেড়ে ঢাকা শহর থেকে জ্যাম ঠেলতে ঠেলতে বরিশালে আসলাম। বরিশালে এসেও সেই সেম জ্যামে পড়লাম। জ্যাম ছাড়ার পরে মামা আমাদেরকে সামনে নামিয়ে দিল। তো আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ ছিল। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।